ক্যাপশন দেখে এটা আপনারা অনুমান করবেন যে আজকের আলোচনার বিষয়টা হবে। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে সরকারিভাবে বাংলাদেশের সমস্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য প্রজ্ঞাপন দেওয়া হয়েছে। মেবি ৬৮,০০০ গানের শিক্ষক বা কম বেশি হতে পারে। তো আসলে আমরা এখানে বাংলাদেশের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। এই দেশের মানুষের অন্তরের চাওয়া প্রত্যাশা কি, এই বিষয়টা আমাদের উপলব্ধিতে নেওয়া প্রয়োজন বলে মনে করছি। নিজের জায়গা থেকে এই বিষয়ে আলোচনা করা জরুরি ভেবেই বিষয়টাকে আলোচনা করেছি। আজকে যারা জুমায় উপস্থিত ছিলেন, আমি এই ব্যাপারে জুমাতেও কথা বলেছি। তো সবার সামনে যে বিষয়টা স্পষ্ট করতে চাই যে আমাদের একটা জাতি গঠনের জন্য শিক্ষার গুরুত্ব অপরিসীম। এই জন্য আল্লাহ নবীদের নবুয়তি কামের যে দায়িত্ব বর্ণনা করেছেন, সেখানে বলছেন ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। নবীদেরকে হুকুম করেছেন আল্লাহ তাআলা, নবীদের জন্য নির্দেশ হয়েছে যে আমার আয়াত শোনায় দাওয়াত দিবে আর আমার কিতাব থেকে লোকদেরকে শিক্ষা দিবে। তো ইলম হাসিল করা, জ্ঞান অর্জন করা জাতি গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা আমরা যেহেতু মুসলমান, শতভাগ মুসলমানকে ইসলামী জ্ঞান অর্জন করতে হবে, ইসলাম সম্পর্কে শিখতে হবে, কোরআন ও সুন্নাহর জ্ঞান অর্জন করতে হবে। এইটা জরুরি নয় যে শতভাগ মুসলমান বড় আলেম হবে, মুফতি হবে, মুহাদ্দিস হবে, এটা জরুরি নয়। কিন্তু এটা জরুরি শতভাগ মুসলমান পর্যাপ্ত পরিমাণ ইয়ানি ফরজ পরিমাণ কোরআন সুন্নাহ শিখবে। হ্যাঁ, একজন ভালো মুসলমান, একজন ভালো মানুষ হওয়ার জন্য একজন ভালো মুসলমান হইতে হয়। আর একজন ভালো মুসলমান হওয়ার জন্য যতটুকু প্রয়োজন অতটুকু ইলম শিক্ষা করা সবার জন্য জরুরি। এটা তো বাধ্যতামূলক, ফরজে আইন। সেই হিসেবে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান এবং এই মুসলমানদের ট্যাক্সের টাকায় এই সমস্ত সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়া হয়। তো আমরা আমাদের ট্যাক্সের টাকায় যে সমস্ত শিক্ষকদের বেতন দেওয়া হয়, সেখানে কেন একজন কোরআনের শিক্ষক থাকবে না? আর আমরা এটা জানতে চাই সরকারের কাছে যে গানের শিক্ষকের চাহিদা কারা করেছে, কারা গানের শিক্ষক চাইল। যেখানে শত শত মুসলমান, শত নয় 90%, 95% মুসলমানের সন্তান পড়াশোনা করে। অনেক বিদ্যালয় এমন পাওয়া যাবে যেখানে অন্য ধর্মের কোনো ছাত্রই নাই, কোথাও থাকলেও অল্প কিছু আছে। সেখানে কোরআনের শিক্ষক নিয়োগ না দিয়ে গানের শিক্ষক নিয়োগ দেওয়া, এটা অত্যন্ত ভুল একটা সিদ্ধান্ত। স্পষ্টভাবে বলতে চাই, আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি, এবং কোনোভাবে আমরা এটাকে বাস্তবায়ন হোক এটা আমরা চাই না, কোনোভাবে চাই না। ফ্যানের শব্দটা বন্ধ করতে হবে। এটা আমরা চাই না। আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটা প্রাইমারি স্কুলে একজন করে নুরানি শিক্ষক, একজন করে হাফেজ শিক্ষক নিয়োগ দেওয়া হোক, যাতে প্লে নার্সারি থেকেই বাচ্চারা বাংলা, অঙ্ক, ইংরেজির সাথে সাথে নুরানি পড়তে পারে। অর্থাৎ একজন মুসলমান হিসেবে চলার জন্য যতটুকু কোরআন তেলাওয়াত শিখবে, হাদিস, মাসলা মাসাইল, দোয়া কালাম, একজন মুসলমান হিসেবে চলার জন্য সে এতটুকু শিখবে। এরপরে বাংলা, অঙ্ক, ইংরেজি অর্থাৎ 3, 4, 5 এগুলো পড়ার সময়ও হিফজখানা পাশাপাশি সে পড়বে, হাফেজ হবে, কোরআনের হাফেজ হবে, পাশাপাশি সে 5 পর্যন্ত পড়বে। এরপরে যাদের পারিবারিক এবং ছাত্রদের আগ্রহ আছে, তারা ইচ্ছে করলে মাদ্রাসায় চলে যেতে পারে বড় আলেম হওয়ার জন্য, মাওলানা হওয়ার জন্য, মুফতি মুহাদ্দিস হওয়ার জন্য। আর যাদের আগ্রহ আছে তারা ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, প্রফেসর হবে, বৈজ্ঞানিক হবে, আমাদের কোনো আপত্তি নাই, সবটা হইতে পারবে। তারা স্কুল থেকে সামনে বাড়বে, তারা আধুনিক শিক্ষায় শিক্ষিত হবে। আমরা এমন কোনো গোড়া জাতি নয় যে আমরা আধুনিক শিক্ষাকে এনকার করছি।
আমরা চাই শুধু বাংলাদেশ নয়, পুরা পৃথিবীর যেন মানে ওয়ার্ল্ড ইকোনমি এটা যেন মুসলমান ডমিনেট করে। আমরা এটা চাই যে আমাদের মধ্যে, মুসলমানদের ছেলেদের মধ্যে এমন অর্থনীতিবিদ তৈরি হয় যাতে পুরা পৃথিবীর অর্থনীতি তাদের নিয়ন্ত্রণে থাকে, এমন ডাক্তার তৈরি হয় যাতে পুরা পৃথিবীর চিকিৎসা বিভাগ, চিকিৎসা ব্যবস্থাপনা যেন মুসলমানদের হাতে থাকে, এবং প্রত্যেকটা সেক্টরে যেন মুসলমানদের অবস্থান থাকে। আমরা এটা চাই, কিন্তু এর আগে অবশ্যই তার প্রাথমিক শিক্ষালয় থেকে যেন সে একজন মানুষ হিসেবে, একজন ভালো মুসলমান হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে। এই জন্য তাকে কোরআন সুন্নাহ শিখতে হবে, এটা বাধ্যতামূলক করা চাই। আমি মনে করি এইটা আমাদের আন্দোলনের একটা বড় একটা উপলক্ষ হিসেবে আমরা এই বিষয়টাকে সামনে নিয়ে আসতে পারি যে আমাদের শিক্ষা ব্যবস্থাপনা, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাপনাকে আমরা ঢেলে সাজাইতে চাই, যে আর চলবে না আমাদের স্কুলে কলেজে আমাদের সিলেবাসের মধ্যে কেন বিভিন্ন বইয়ের থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী, তাদের এই সমস্ত ঘটনাগুলো বাদ দিয়ে অন্যান্য ধর্মের বিভিন্ন আলোচনা কেন আমাদের পাঠ্যসূচিতে আসবে? আবার এখন প্রত্যেকটা প্রাইমারি স্কুলে গানের শিক্ষক নিয়োগ দিবে, এটা আমরা কোনোভাবে হইতে দিতে চাই না। প্রয়োজনে এটার জন্য আমরা আমাদের জাতীয় ইত্তেহাদুল উলামা এবং দেশের সর্বসাধারণ জনগণ যারা আছেন, মুসলমান আছেন, এদেরকে ঐক্যবদ্ধ করে আমরা এই ব্যাপারে জোরালো প্রতিবাদ এবং এই প্রস্তাবকে আমরা প্রত্যাখ্যান করব, এবং এই প্রস্তাব বাংলাদেশে আমরা বাস্তবায়ন হতে দিব না, এটা আমাদের দৃঢ় প্রত্যাশা। এবং আমি প্রকাশ্যে সবার সামনে বাংলাদেশের মতো একটা দেশে 90% উপরে মুসলমান যেই দেশে, সেই দেশে প্রাইমারি স্কুলে গানের শিক্ষক নিয়োগের এই প্রস্তাবকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি এবং এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এবং এর বিপরীতে প্রত্যেকটা প্রাইমারি স্কুলে কোরআন শিক্ষার জন্য একজন আলেম হাফেজ নিয়োগ দেওয়ার প্রস্তাব রাখছি। এবং এটা শুধু প্রাইমারি স্কুলে নয়, প্রত্যেকটা লেভেলে গিয়ে হাই স্কুল এবং বিভিন্ন ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত এর ব্যবস্থাপনা একেবারে ঢেলে সাজানোর জন্য প্রস্তাব দিচ্ছি। আমি আশা করি আপনারা সবাই আমার সাথে একমত হবেন, এবং যারা আমার সাথে একমত আছেন তারা নিজেদের জায়গা থেকে এই প্রোগ্রামটাকে বেশি শেয়ার করে দেন এবং নিজেদের জায়গা থেকে আওয়াজ তুলেন, এই প্রতিবাদটাকে জোরালোভাবে প্রতিবাদ করেন। ইতিমধ্যে আমরা দেখেছি বিভিন্ন উলামায়ে কেরাম মাশাআল্লাহ প্রতিবাদ করেছেন। তো আমি সবাইকে অনুরোধ করব প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে প্রতিবাদ করেন, এই বিষয়টাকে আলোচনায় নিয়ে আসেন যেন কোনোভাবে এই প্রস্তাব বাস্তবায়ন হইতে না পারে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমি আজকে একটু অসুস্থ এবং আমার আম্মা অসুস্থ, সবার কাছে দোয়া চাই যেন আল্লাহ তাআলা দ্রুত আমার আম্মাকে সুস্থতা দান করেন। আর এইমাত্রই জুমার নামাজ শেষ করে এসেছি, আমি একটু ক্লান্ত বোধ করছি, এই জন্য আমি আজকে কথা আর বেশি লম্বা করছি না। তবে অতি দ্রুত এই ব্যাপারে আমরা কি কর্মসূচি নিতে যাচ্ছি, এর পরে এই ব্যাপারে আমাদের আর কোনো কাজ থাকবে কিনা এই সম্পর্কে আমরা ইনশাআল্লাহ জানাবো আপনাদেরকে। আমাদের সাথেই থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।